আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিবা দূরে, দেশে কিবা প্রবাসী, যে যেখানে আছেন আমাদেরকে দেখতেছেন, আমরা এমন একটি বাড়ি যাইতেছি যেখানে আসলে দুইজনই রোগী। আপনারা দেখবেন, আমরা কথা বলবো তাদের সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অবস্থা কেমন আছে? একটু খারাপ খারাপই। আপনি কতদিন ধরে বিছানায় আছেন? আপনি কি হাঁটা চলা, কোনো কাজ কাম হাঁটা চলা করতে পারেন না? 15 বছর। আপনি 15 বছর আজকে 15 বছর কাজ কাম করতে পারেন, হাঁটা চলা ওঠা বসা করতে পারেন না? না, ওটা তো আপনার মানে আপনি চলতেছেন কিভাবে? ও আল্লাহ চালায় কোন রকম চলি। আর কি করে মহান। আপনার কয় ছেলে মেয়ে? ছেলে মেয়ে আছে 6 জন। 6 জন। তারা তো আর দেয় না বাড়ি গেছে। ছেলেরা আপনাদের ওইভাবে ই করে না? না। এখন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ যখন যেটা ই করতেছে, রুজি মাপাইতেছে, সেভাবে জীবন যাপন করতেছেন না? চিকিৎসা খরচ কেমন ভাব কি চালাইতেছেন? চিকিৎসা তো করতে পারি না, চিকিৎসা টাকা নিয়ে তো চিকিৎসা করা হয় না। টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না, তাই না? হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন মুরব্বী আঙ্কেল আজকে 12 থেকে 15 বছর যাবত বিছানায় পড়া, কোনো কাজ কাম করতে পারে না, এবং সে অসুস্থতা ভাবে চলাফেরাও করতে পারে না, এবং চিকিৎসা বাবদ চিকিৎসা ব্যয়ভার বহন করার মতো সমর্থনও তার নাই। আপনারা দেখছেন যে চাচাকে দেখছেন, এই চাচারই এক ছেলে, সেও এইভাবে অসুস্থ। তাহলে এই সংসারটা, এই পরিবারটা কিভাবে চলবে? তাদের আয় ইনকামের উৎসই বা কি? তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনারা সমাজের অনেক বিত্তবান আছেন, দেশে কিংবা প্রবাসী যে যেখানে আছেন, স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা যদি সাহায্য সহযোগিতার হাত বাড়াতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, বিকাশ নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা যদি সাহায্য সহযোগিতার হাত বাড়ান, যে কোনো সাহায্য সহযোগিতা করলেই ইনশাল্লাহ তারা পেয়ে যাবে। তো আপনি কিছু বলবেন? কি বলবো, আমি তো কি বলবো। তো আমি আপনাকে কিছু সাহায্য সহায়তা করলাম। আল্লাহর কাছে দোয়া করেন, দেশে অনেক প্রভাবশালী, অনেক সম্পদশালী, অনেক বিত্তবান আছে, প্রবাসী অনেক ভাইরা আছে, যদি তারা আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আগায় আসে, ইনশাল্লাহ হয়তো বা কিছু সাহায্য সহযোগিতা আপনার চিকিৎসা বাবদ বা সংসার চলা বাবদ হয়তো বা হতে পারে। তো পরবর্তীতে আবার দেখা করবো ইনশাল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আসছি, আমরা যে আঙ্কেলের সাথে দেখা করলাম, তার ছেলে, সেও অনেক অসুস্থ, বিভিন্ন জায়গায় চিকিৎসা করছে, চিকিৎসা ব্যয়বহুল অনেকটা বেশি, কিন্তু তার চিকিৎসা ব্যয়বহুল চালানোর সক্ষমতা তার নাই। তো আপনারা যারা সমাজের বিত্তবান আছেন বা যারা দেশে প্রবাসে আছেন, তারা যদি একটু সাহায্য সহযোগিতার হাত বাড়ান, হয়তো বা সেই টাকাটা দিয়ে তার চিকিৎসা বা তার সংসার চালানোর একটা সুব্যবস্থা হবে। আসলে যে ভাই দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা এখন? এমন অবস্থায় আজকে দুদিন ধরে একটু শুকাইতে পারি বা খাইতে পারি। গত রমজানের 4 মাস আগে দিয়ে অসুস্থ, লিভারের সমস্যা, লিভারের সমস্যা, আর কিছু কিডনিতে সমস্যা, কিডনিতে পাথর হয়েছে, লিভারে ইএসসিবি করছি 2 বার করে। এখন আমার চলাফেরা আর্থিক খুব সমস্যা হয়ে গেছে। আপনার কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, আপনি এখন আর হাঁটা চলা করতে পারেন না। গত রোজার থেকে 1 বছর আপনি অসুস্থ। 1 বছর আগে অসুস্থ করছি, গত 4 মাস আগে থেকে অসুস্থ। তো আপনার ছেলে মেয়ে কয়জন? 1 ছেলে। বয়স কত?
বয়স 13 বছর। 13 বছর। এক ছেলে বয়স 13 বছর। আসলে প্রিয় দর্শক, আপনারা নাম কি বাবা? জুনাইদ। তোমার বয়স কত? 13। তো কি করো এখন? আমি স্কুলে পড়ি। স্কুলে পড়ো? জি। তো তুমি স্কুলে পড়তেছো, তোমার আব্বা যে অসুস্থ হয়ে আছে, একমাত্র তুমি তো এবারে ছেলে, হ্যাঁ? তোমার তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে এই ছেলেটা একমাত্র সন্তান। তার আসলে তার তো এখন সে নিজেই বাচ্চা পোলাপান। সে খেলা করার সময় এখন তার ছোট ছোট বন্ধুদের সাথে এবং স্কুলে যাওয়ার কথা বই খাতা নিয়ে। আসলে জানি না কবে কোথায় থেমে যাবে তার জীবনযাত্রা, এবং তার লেখাপড়ার বই খাতা থুয়ে হয়তো বা কোনো একদিন অচিরেই ধরা লাগবে সংসারের হাল। আসলে জানি না সংসারের হাল বলতে কি জিনিস, সে এখনো এটা বুঝতে পারে না, জানতে পারে না। তার তো এখন খেলাধুলা করার বয়স, স্কুলে যাওয়ার বয়স। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে কোনো তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হয়। ঠিক আছে বাবা, ভালো থাকো। জি। ভাবলে অবাক লাগবে এই সংসারের ভবিষ্যৎটা আসলে কি। যে ছেলের বয়স 13 বছর, তেনাই হয়তো বা আল্লাহ না করুক কিছু হয়ে গেলে এই ওই সন্তানকেই এই পরিবারের হাল ধরতে হবে। আসলে তো ওই ছোট 13 বছরের সন্তান জানে না সংসারের হাল ধরা বলতে কি বোঝায়। তার তো এখন খেলাধুলা আর স্কুলে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার সময়। আপনারা দেখছেন এই আপনার বয়স কত ভাইয়া? 35। ভাইয়ের বয়স খুব একটা বেশি না, 35 বছর বয়স। এই 35 বছর বয়সে এমন মরণোত্তর অসুস্থতায় ভুগতেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাও করাইছে, কিন্তু তার সমস্যা লিভার এবং কিডনি দুইটাই। লিভার এবং কিডনি দুইটাই সমস্যা। এই এত বড় চিকিৎসা ব্যয়ভার বহন করার মতো শক্তি সামর্থ্য কোনোটাই তার নাই। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বাড়ির ভিতর ঢুকলাম, বাড়ির আর্থিক অবস্থা, বাড়ির ঘর বাড়ির অবস্থা আপনারা দেখছেন। ভাই আসলে গাড়ি চালাই, অটো চালাই, কিন্তু এখন এমনই অবস্থা হয়ে গেছে তার আর নিজে চলাফেরাই করতে পারে না। নিজে যে অটো চালায় জীবিকা নির্বাহ করতে, সেটাও এখন বন্ধ। এখন আগামীতে কিভাবে চলবে এই সংসারটা, বা তার চিকিৎসার ব্যয়ভার বা কোথায় থেকে আসবে। তাই আপনারা যারা সমাজের বিত্তবান আছেন, যারা দেশে কিংবা প্রবাসে আছেন, আপনারা যদি একটু সাহায্য সহযোগিতার হাত বাড়ান। আপনারা যারা আমাদেরকে দেখছেন, আমাদের মোবাইলে স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে বা বিকাশ নাম্বার আপনাদের দিয়ে দেবো, এটা যোগাযোগ করলে আপনারা যদি চান এই দুস্থ অসহায় পরিবারটার জন্য একটু আগে আসবেন, তাহলে আমরা যে কোনো মুহূর্তে তাদের কাছে এই আর্থিক সহায়তা একটু পৌঁছে দেব। আর এই আমার পক্ষ থেকে ছোট্ট একটু আছে, আমি আপনার কিছু দিয়ে গেলাম, দোয়া করবেন। পরবর্তী যেন আরো বেশি করে সাহায্য সহযোগিতা করতে পারি। আর দেশবাসীর কাছে আপনি একটু যদি আহ্বান জানান। আসসালামু আলাইকুম। আমার খুব সমস্যা, আমি এদের কাছে জানাচ্ছি। আমার চলাফেরা খাওয়া খাদ্য খুব খুব কষ্ট হইতেছে বর্তমান। আমি ভাষায় প্রকাশ করতে পারি না। সকল আমার জন্য দোয়া করেন, সাহায্য সহযোগিতা করেন। স্ক্রিনের নাম্বার আছে। এই মুহূর্তে আমরা যেখানে আসছিলাম, তো আপনাদের পুরা বাবা এবং ছেলে দুইজনে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ছোট্ট একটা 13 বছরের সন্তান, সেই আছে একমাত্র সংসারের পরবর্তী হাল ধরার কর্ণধর। জানি না এই ছেলেটার ভবিষ্যৎ কোথায় যেয়ে থামবে। আমরা দোয়া করি ছেলেটা অনেক বড় হোক, সে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক। এই প্রত্যাশায় সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।